আর আমরা জানেন শ্রমিকরা সবসময় আন্দোলনমুখী, কাজ করে টাকা নিতে হয় আন্দোলন করে, ঈদ বোনাস নিতে হয় আন্দোলন করে, ছুটি নিতে হয় আন্দোলন করে। তাই আমাদের কথা, এই সরকার যেই সরকারই আসুক, শ্রমিকের অথবা শ্রমিকের অধিকার আদায় সঠিকভাবে আইনের পথে আছে, কিন্তু সঠিকভাবে শ্রমিকের আইন। এই জন্য আমাদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, সাধারণ মানুষের কাছে, যাতে আমরা কাজের টাকা আন্দোলন করে না নিতে হয়, এরকম একটা আইন তৈরি করতে হবে যে কাজ করলাম, কাজের পরের দিন আমাদের আন্দোলন করে নিতে হয়, রাস্তা অবরোধ করতে হয়, অন্য মানুষদেরকে হয়রানি করতে হয়, তা না করতে হয়। ঈদের সামনে ঈদ বোনাস নিয়ে, ছুটির টাকা নিয়ে, এসব নিয়ে আন্দোলন যাতে না করা লাগে। ঈদ সুস্থ, এর আগে জানেন বলেছিল যে ত্রিপক্ষীয় চুক্তিতে বলেছিল যে ছাঁটাই হবে না, কিন্তু পর্যায়ক্রমে শ্রমিক ছাঁটাই হচ্ছে। এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। ঈদ ছাঁটাই হয় একটা, আমরা বলি ঈদ ছাঁটাই, মানে ঈদের ছুটির দিন শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়, যাতে এবার ঈদ ছাঁটাই না হয়, ঈদের পরে ছাঁটাই না হয়। এই সরকারের প্রতি, গার্মেন্টস মালিকদের প্রতিও এটা আমার জানানোর দরকার। এবং শ্রমিকদের এই স্বাধীনতা দিবস শ্রমিকরা, সাধারণ মানুষ ওইভাবে কিন্তু জানে না স্বাধীনতা দিবস 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, কারণ রাষ্ট্রীয়ভাবে এলাকা ভিত্তিক কিন্তু এগুলো পালন করা খুবই কম। এই জায়গাতে হইল শ্রমিকদেরও ঘাটতি এই দিবসগুলো নিয়ে। অনেক আসলে সত্যি বলতে কিছু কিছু ছোট ফ্যাক্টরি আছে যেগুলোতে আইনের কোনো তোয়াক্কা নাই, বিজিএমইর সদস্য না, মানে সরকারের সাথে কোনো নাই, সমঝোতা নাই, তারা হইলো এই কাজগুলো করে। উত্তরাতে আজকে বেশ কিছু কারখানা খোলা আছে, যেটা আমি মানে সকালে কথা বলে জানা গেছে যে উত্তরাতে অনেকগুলো কারখানা খোলা আছে। এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই। মহান মে দিবসেও কারখানা খোলা রাখে, এটারও আমরা তীব্র প্রতিবাদ জানাই গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে।